আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে ডে 2 $10 টু $10,000 যে ভিডিওটা আমি স্টার্ট করছি, চ্যালেঞ্জিং ভিডিও। তো সেই ভিডিওর আজকে ডে 2। তো আপনারা দেখেন আমি ডে 2 আজকে ফার্স্ট ভিডিও করতেছি। তো আমি প্রতি ডেতে 2টা করে ভিডিও কমপ্লিট করব, কারণ $10,000 $10 থেকে $10,000 কমপ্লিট করতে গেলে একটু বেশি পরিমাণে ট্রেড করতে হবে। তো আমি 2টা করে প্রতিদিন ভিডিও মেক করবো, প্লাস 2বার করে ঢুকবো অ্যাকাউন্টে। তো আপনারা দেখেন আমি কিভাবে $10,000 কমপ্লিট করি। তো দেখেন ফার্স্ট অফ অল মার্কেটে বাইরের অ্যাক্টিভিটিস দেখাইতেছে প্রতিটা ক্যান্ডেলে, তারপরেও আমি ডাউনের জন্য এন্ট্রি খুঁজতেছি। তো আমি একটু উপরে যাক, একটু উপরে গেলে আমি ডাউন এন্ট্রি নিয়ে নেবো একটা। আচ্ছা, আমি ডাউন একটা নিয়ে নিলাম এন্ট্রি। তো দেখেন আমার আগের ব্যালেন্স ছিল $21.73। তো দেখেন, তো আজকে কিন্তু ডে 2 ফার্স্ট ভিডিও স্টার্টিং করলাম। তো আপনারা দেখেন ওভারঅল মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে ছিল, বাট মার্কেটটা জিগজ্যাগ মোড ফলো করতেছে। জিগজ্যাগ মোড ফলো করতে গেলে মার্কেটকে আরও নিচে আরও নিচে আসার কথা। দেখা যাক মার্কেট কি করে। আচ্ছা, দেখি মার্কেট কি করে। আচ্ছা, আমার ফার্স্ট ট্রেড লস দিয়ে দিল মার্কেট। তো একটু ওয়েট করি আমি। ওয়েট করে মার্কেটের সিচুয়েশন বুঝি আগে। আসলে মার্কেট এখান থেকে কি করতে চাইতেছে আমাকে ফার্স্ট অফ অল ওইটা বুঝতে হবে। তারপরে আমি এখান থেকে এন্ট্রি নেব। তো আপনারা দেখেন, আচ্ছা আমি আবারও যদি সুযোগ পাই তাহলে ডাউনের জন্য এন্ট্রি নেব, যদি মার্কেটটা আরেকটু উপরে যায়। আচ্ছা, আমি এখান থেকে ডাউনের জন্য টোটাল 3টা এন্ট্রি নিয়ে নিলাম। আমি কিন্তু মানি ম্যানেজমেন্ট করে করে ট্রেড করতেছি। মার্কেট যদিও এটা গ্রিন ক্যান্ডেল হবে আমি জানি, বাট এখান থেকে আশা করি 80 রাউন্ড নাম্বার ব্রেক করতে পারবে না কোনোভাবেই। এখানে স্ট্রং একটা সেলার্সের ব্ল্যাক আছে, প্লাস রিজেকশন জোন আছে অনেকগুলা, যে জায়গাতে আমি এন্ট্রি নিয়েছি। তো এটাকে আশা করি ব্রেক করতে পারবে না। দেখেন আপনারা এইভাবে মানি ম্যানেজমেন্ট করে প্লাস সঠিক নিয়মে ট্রেড করলে $10 দিয়ে অনেক কিছু করতে পারবেন। দেখেন হয়তো অনেকে ভয় পেয়ে যাবে, যারা নতুন বিগিনার তারা অনেকে ভয় পেয়ে যাবে। আচ্ছা, আমি আশা করি এখান থেকে আরেকটা এন্ট্রি পাবো ডাউনে। যদি এটার মধ্যে সেলার্স অ্যাক্টিভিটিস দেখি তাহলে আমি আরও একটা এন্ট্রি নেবো ডাউনে। আমি একটা এন্ট্রি নিলাম ডাউনে, দেখি আমার এন্ট্রিটা কি প্রফিট দেয় নাকি। এখান থেকে প্রফিট দেওয়ার কথা যতটুকু ধারণা। আচ্ছা, আর আমি এন্ট্রি নেবো না এটার মধ্যে, কারণ বাইরের অ্যাক্টিভিটিস বেশি এটার মধ্যে। এই যে উইক প্লাস 700 রাউন্ড নাম্বার আছে, প্লাস মার্কেট এটাকে ব্রেক করে তো যাইতে পারে নাই। তো সে লজিক অনুযায়ী এটা পুরাটা এত উপরে ওঠারও কথা ছিল না। তো আরও আগে এটা সরাসরি ডাউনে এসে পড়ার কথা ছিল, তো অনেকটা উপরে উঠে গেছে। ফুল বায়ার ক্যান্ডেলের মধ্যে, তার জন্য উপরে উঠে গেছে। তো 700 রাউন্ড নাম্বার দেখছি, প্লাস ওইদিকে রিজেকশন দেখছি, দেখে আমি একটা ডাউনে প্লেস করলাম। তো 3টা এন্ট্রি নিলাম, 3টার মধ্যে 2টা প্রফিট, একটা লস। নো ম্যাটার। $21.73 ছিল, এখন বর্তমান ব্যালেন্স $24.37। তো বাট এখন যে প্যাটার্ন সাইকোলজি প্লাস গ্যাপ আপ, এই রুলসগুলো বলতেছে মার্কেট উপরে চলে যাবে। মার্কেট উপরে চলে যাবে। মার্কেট এখন কোন জিগজ্যাগ মোড ফলো করবে। মার্কেট এখান থেকে স্ট্রংলি ভাবে সাপোর্ট বানায়। আচ্ছা, আমি আফের দা একটা এন্ট্রি নিলাম এখান থেকে। মার্কেটের গ্যাপ আপ প্লাস ক্যান্ডেল সাইকোলজি ওইসবে বলতেছে মার্কেট উপরে চলে যাবে, এবং প্যাটার্ন বিহেভিয়ারগুলো বলতেছে উপরে চলে যাবে। তো দেখে আমি একটা এন্ট্রি নিলাম। আমার এন্ট্রিটা কি প্রফিট হয় নাকি লস হয়। লস হলেও নো ম্যাটার, লস ট্রেডিং এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমার ম্যানেজমেন্টের ভিতরে লস হলো ওইটা নো প্রবলেম। আপনারা দেখেন আমি কীভাবে ম্যানেজমেন্ট করে $10 থেকে $10,000 করি। অল্প ব্যালেন্সকেও কীভাবে বিগ ব্যালেন্স বানানো যায় সেটা আপনারা দেখেন। জাস্ট আমার একটা ভিডিও দেখেন, আমার এই ভিডিওগুলো কন্টিনিউ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই ক্যান্ডেলটার মধ্যে আমি কোনো প্রকার বায়ার দেখতে পাইতেছি না। তবে বায়ার অ্যাক্টিভিটিস জোন থেকেও বায়ার হালকা শো করছে। আচ্ছা, উপরে যাক। আচ্ছা, আমি ডাউনে 3টা এন্ট্রি নিয়ে নিলাম। আমি আশা করি ক্যান্ডেলটা আরও নিচে আসবে, আরও নিচে এসে ক্লোজিং হবে। আমি আশা করি মিনিমাম এই জায়গায় এসে ক্যান্ডেলটা ক্লোজিং হবে, যে জায়গায় আমি হরিজন্টালটা দিছি ওই জায়গায় এসে ক্লোজিং হবে আশা করি। কারণ এখন লাস্ট মোমেন্টে যদি বায়ার অ্যাক্টিভিটিস হয়ে যায় তাহলে আবার কোনো কিছু করার নাই। তো দেখা যাক। লস ট্রেডিং একটা পার্ট, নো প্রবলেম। আচ্ছা, এটা আমাকে লস দিয়ে দিছে। ওকে, মার্কেট এখান থেকে আসলে কি করতে চাইতেছে এখন বোঝাই যাইতেছে না। মার্কেটটা এলোমেলো হয়ে গেছে স্ট্রাকচারটা। তো আচ্ছা, প্যাটার্ন সাইকোলজি প্লাস সব কিছু দেখে আর একটু রিয়াকশন দেখবো। এটার মধ্যে ক্যান্ডেল রিয়াকশন দেখবো একটু বেশি পরিমাণে। ক্যান্ডেল রিয়াকশন, ওকে। এটা আমি 6টা এন্ট্রি দিয়ে দিছি, আরও
আরও 4টে এন্ট্রি, আরও 5টা এন্ট্রি দিয়ে দিছি। হ্যাঁ, টোটালি এন্ট্রি দিছি কয়টা আমি? টোটালি আমি এন্ট্রি দিছি হলো 11টা। আমি আশা করি পুরোটা ডাউনে এসে দেবো। আমার 11টা এন্ট্রি প্রফিট হইব। এটার মধ্যে হাই অ্যাকুরেন্সি মনে হয়েছে আমার। আমি এটার মধ্যে একটু বেশি ব্যালেন্স ইউজ করছি, আর আগে লস করছি একাধারে 2টা ক্যান্ডেলে, তাই আমি এটার মধ্যে একটু বেশি ব্যালেন্স ইউজ করছি। দেখা যাক এটা আমাকে কি দেয়। আচ্ছা, আমাকে লস করাই দিছে, এটা লসই করাই দিছে। যে পর্যন্ত আমার এখানে $50 না হবে সে পর্যন্ত আমি একটু রিস্ক নিতে আছি। ব্যালেন্স একটু রিস্ক নিয়ে নিয়ে আমাকে বাড়াতে হবে যে পর্যন্ত $50 আমার এখানে না হবে। আচ্ছা, আমি এই ক্যান্ডেলে বেশি ব্যালেন্স ইউজ করছিলাম হাই কনফিডেন্সের উপর। হাই কনফিডেন্স ভালো না মার্কেটে। আচ্ছা, আমি মার্কেটটা দেখি, মার্কেটটা চেঞ্জ করে নিই, মার্কেটটা আমাকে লস করাই দিছে। আচ্ছা, আমি অন্য একটা মার্কেটে গেলাম। আচ্ছা, ওয়েট করি, আর একটা মার্কেটে যাই। এটা আপটেন, ফুল আপটেন মার্কেট। তো আপনারা দেখেন এটা ফুল আপ ট্রেন্ড মার্কেট। হ্যাঁ, মার্কেট কিন্তু এখান থেকে সুন্দরভাবে ইয়ে করে। আচ্ছা, আমি আফের দা এন্ট্রি নিয়ে নিলাম। আফের দা 7টা এন্ট্রি নিয়ে নিলাম। আমি আশা করি এটা আফে চলে যাবে, উইকটাকেও ব্রেক করবে আশা করি। এখানে হায়ার হাই তৈরি করার কথা মার্কেটে, দেখা যাক কি করে মার্কেট। যতটুকু ধারণা এই উইকটাকেও ব্রেক করবে। হ্যাঁ, উইকগুলোকে ব্রেক করার ট্রাই করবে মার্কেট সর্বোচ্চ দিয়ে। এখন মার্কেট তো আপডেট দিছে, একটু ট্র্যাপ করতেই পারে মার্কেট। এই উইকগুলোকে ব্রেক করার ট্রাই করবে আমার যতটুকু ধারণা। তাই আমি 7টা এন্ট্রি এখান থেকে নিয়ে নিয়েছি। তো মার্কেট ট্র্যাপ করে অনেক সময় লস দিয়ে দেয়, কিছুই করার নাই। তবে মার্কেট আপডেটের কারণে নলেজ একটু কমই কাজ করতেছে। হ্যাঁ, তাই সেফটিতে কাজ করা প্রয়োজন। আমি কিন্তু আনসেফটিতে এন্ট্রি নিয়ে নিয়েছি। তো দেখা যাক মার্কেট কি করে। লাস্ট মোমেন্টে হলেও আশা করি প্রফিট দিয়ে দিবে, উপরে হেসর দিবে। প্রফিট সব করে আমার প্রফিট দিয়ে দিছে। আমি আশা করি এই ক্যান্ডেলটা উপরে যাবে, যদি নিচে আসে তাহলে এন্ট্রি নেন। আরো নিচে আসুক মার্কেট, আরো নিচে আসুক। আরে ভাই, আমি রানিং ক্যান্ডেল হাফ এন্ট্রি নেম, যদি একটু সেফটি দেয়, যদি আর একটু নিচে আসে তাহলে হাফ এন্ট্রি নেম। যদি ক্যান্ডেলের রিয়াকশন থাকে ভালো তাহলে আমি হাফ এন্ট্রি নেম। আর একটু নিচে আসুক, 8টা রাউন্ড নাম্বার হিট করুক। আর একটু নিচে আসতে হবে মার্কেটকে, আর একটু নিচে আসতে হবে, আর একটু নিচে আসতে হবে। ওকে, একটা এন্ট্রি নিলাম আমি, এটা আমাদের কম হইতেছে। তো 8টা রাউন্ড নাম্বার হিট করলে কয়টা এন্ট্রি নিতাম? 2-3 এন্ট্রি নিতাম। তো যেহেতু 8টা রাউন্ড নাম্বার হিট করে নাই সেহেতু একটা এন্ট্রি নিয়ে নিলাম এখান থেকে হাফে। কনফিডেন্স পাইতেছে কম, তার জন্য একটা এন্ট্রি নিলাম। আচ্ছা, আমি আশা করি মার্কেট নিচে আসবে আরো, তার জন্য আমি নিচে 2টা এন্ট্রি দিয়ে দিলাম। মার্কেট এখানে জিগজ্যাগ মোড ফলো করার ট্রাই করবে। আমি আপনাদেরকে আর একটা হরিজন্টাল নেই, আশা করি এই পর্যন্ত মার্কেট আসার ট্রাই করবে। আর আপ ট্রেন্ডের মার্কেটে কখনো ট্রেন্ডের বিরুদ্ধে এন্ট্রি নেবেন না আপনারা। আমি আসলে ট্রেন্ডের বিরুদ্ধে এন্ট্রি নিয়ে নিছি, এটা একটা বোকামি হয়েছে। তো অলরেডি আমার 3টা এন্ট্রি এখানে লস দিয়ে দিল। ওহ শিট। ওকে, আমি এখান থেকে টোটাল 6টা এন্ট্রি নিয়ে নিলাম হাফে। 6টা এন্ট্রি নিয়ে নিলাম কারণ আমার এখানে $3 লস হয়ে গেছে। টোটালি $3 বোকামের কারণে লস হয়েছে আমার। আপনারা দেখেন ওইখানে ট্রেন্ডের বিরুদ্ধে আমি এন্ট্রি নিয়েছি, ওইটা একটা বোকামি হয়েছে আমার। আপনারা দেখেন ট্রেন্ড কন্টিনিউ করতেছে মার্কেট। আমি 5 মিনিটের চার্টে যাই, 5 মিনিটের চার্টে মার্কেট বিগ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। ওকে, আমি 5 মিনিটের চার্টে গিয়ে দেখলাম মার্কেট বিগ ভাবে কন্টিনিউ করতেছে।
আচ্ছা, আমি আশা করি এই ক্যান্ডেলটা পুরো উইকটাকে কভার করবে। হ্যাঁ, উইকটাকে কভার করো, উপরে উইকটা যাবে আমি আশা করি। হ্যাঁ, ওই 000 রাউন্ড নাম্বারটা হিট করার টার্গেট আছে মার্কেটে। তো দেখা যাক, আমি এখানে 8 দিয়ে দিয়েছি। যদি এটা আমার প্রফিট হয় তাহলে এখন তো স্টপ করে দেবো ট্রেডিং, কারণ আমি আশা করি এটা প্রফিট দিবে আমাকে। হ্যাঁ, উপরে টান দিবে। ইয়াস, আমি আশা করি উইকটাকে ব্রেক করে, হ্যাঁ, 000 রাউন্ড নাম্বার হিট করার টার্গেট আছে মার্কেটে। ট্রেন্ড ইজ ট্রেন্ড। হ্যাঁ, অলওয়েজ টাইম মনে রাখবেন, ট্রেন্ড ইজ ট্রেন্ড। তো দেখেন 3, 2, 1 অ্যান্ড প্রফিট। ওকে, আমার এখন আর স্টপ করে দেবো, যেহেতু অনেকটা লসে পড়ে গেছিলাম, সেহেতু এটা কভার করেও আমি ভালো একটা ব্যালেন্স আবার চলে গেছি। রানিং ক্যান্ডেলও হাফ এন্ট্রি নেওয়া যায়, বাট আমি এন্ট্রি নেবো না, কারণ অনেকক্ষণ ট্রেড করে ফেলাইছি, ভিডিও অনেক লং হয়ে যাবে। তার জন্য আমি